নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত সংক্রান্ত আপডেট নিয়ে চলেছি, যেখানে তোমাদের স্টাফ নার্স সহ আবারও বিভিন্ন রকম পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য বিশাল সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো কিভাবে এখানে আবেদন করতে হবে, তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ সরাসরি এখানে সাফ উল্লেখ রয়েছে নোটিস ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ। তো তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে আশা করি তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, এটা তোমাদের প্রথমে বলে দিলাম। এবং এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হবে সেটাই বলে দিচ্ছি। তো এখানে তোমাদের পদের নামটা দেখতে পাচ্ছ, প্রথমে যে পদটি রয়েছে কাউন্সিলর, তো এটা তোমাদের 1 নম্বর পদ কাউন্সিলর পোস্ট রয়েছে। এবং এখানে নেক্সট যে পদটা রয়েছে স্টাফ নার্স, এটা 2য় নম্বর পোস্ট বন্ধুরা, স্টাফ নার্স। তো অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত আমি তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি নেক্সট 3 নম্বর পদ ডেটা ম্যানেজার। তো এই 3 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগটি করানো হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো। তো এখানে তোমাদের কত কি যোগ্যতার প্রয়োজন, বয়স সীমা কত কি থাকতে হবে সেগুলো তোমাদের বলে দেবো। তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স সীমাটা কত কি লাগছে। তো বন্ধুরা, তোমাদের এখানে প্রত্যেকটি পদ আজ বয়সটা ভাগ রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়সটা দেখতে পাচ্ছ মিনিমাম ম্যাক্সিমাম এজ দেখতে পাচ্ছ 1/7/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরানো হবে। তো এখানে তোমাদের যে কাউন্সিলর পদ রয়েছে, প্রথমে যে পদটা রয়েছে কাউন্সিলর, তো এইখানে এই পদে তোমাদের 50 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। তো 18 থেকে 50 এই বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে। এবং নেক্সট যে পদটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা 50 বছরের বিলো, এখানে মানে 50 বছরের নিচে হতে হবে, 50 বছরের মধ্যে হতে হবে তোমার বয়স 18 থেকে 50, তাহলে আবেদন করতে পারবে এই তোমাদের স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রেও, ঠিক আছে। এবং এখানে তোমাদের আর একটা পদ রয়েছে যেটা তোমাদের ডেটা ম্যানেজার, এখানে তোমার বয়স হতে হবে 40 বছর। তো তোমার এখানে বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয় আবেদন করতে পারবে। এভাবে তোমাদের প্রত্যেকটি পদে বয়সের আলাদা আলাদা ভাগ রয়েছে। এবং এখানে তোমাদের স্যালারিও দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ রয়েছে, প্রত্যেকটি পোস্টে তোমাদের স্যালারিটা এখানে ভাগ ভাগ রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের স্যালারিটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের কাউন্সিলর পোস্টের স্যালারি দেখতে পাচ্ছ 20,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে, ভালো একটা স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে। এবং স্টাফ নার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্যালারি 20,000 টাকা এখানে তোমার স্যালারি পাবে। এবং ডেটা ম্যানেজার এখানে তোমাদের 15,000, ঠিক আছে। এইভাবে তোমাদের স্যালারিটা ভাগ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবো। ভালো চাকরি তোমাদের জন্য স্টাফ নার্স সহ তোমাদের এখানে যে যে পদগুলো বলে দিলাম এগুলোতে নিয়োগ করানো হয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সবসময় ইন্টারভিউতে নিয়োগ করানো হবে, ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে ইন্টারভিউ তারিখটাও বলা রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছ দুপুর 1টার সময় তোমাদের ইন্টারভিউ শুরু হবে 29 অক্টোবর 2024। তো তোমাদের এখানে 29শে অক্টোবর ইন্টারভিউটি নেওয়া হবে। তো এই অবশ্যই তারিখে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। কোন ঠিকানায় পৌঁছাবে, কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠেছে সেটাই এরপর বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের সাফ দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। তো এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে। এই নিয়োগটি করানো হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে। তো অবশ্যই তোমরা যারা মুর্শিদাবাদ জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে। আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমরা কোন জেলা বা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের যদি জায়গার এরকম যে কোনো চাকরির সম্বন্ধে আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট করে লিখে জানিও। তো এখানে তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন হবে আবেদন করতে গেলে। তো এখানে বন্ধুরা তোমার কাউন্সিলর পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ইন ফিজিওলজি দেখতে পাচ্ছ, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এসব বিষয়ে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে দেখতে পাচ্ছ 1 ইয়ার, ঠিক আছে। সেম ফিল্ড নোট লেস দেন, ঠিক আছে। এখানে বলে দিচ্ছি 1 বছর তোমাকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে মাস্টার ইন ফিলোজফি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি এইসব পোস্টে তোমাদের যোগ্যতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে। তারপর নেক্সট দেখতে পাচ্ছি স্টাফ নার্স, এখানে তোমার ANM তোমার কমপ্লিট করে থাকতে হবে এবং 1 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, কাজ করার। এবং দেখতে পাচ্ছি GNM বা BSc নার্সিং এসব তোমার যদি কমপ্লিট থাকে তাহলে তুমি স্টাফ নার্স পোস্টের জন্য আবেদনযোগ্য, ঠিক আছে। তো অবশ্যই তোমার যাদের এইসব যোগ্যতা থাকছে অবশ্যই আবেদন করবে। ভালো বন্ধুরা চাকরি, একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, পরে হয়তো আবার স্যালারি বাড়বে। তো বুঝতে পারলে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো নেক্সট দেখতে পাচ্ছ 3 নম্বর যে পদ ডেটা ম্যানেজার, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটারে জানতে হবে, ঠিক আছে, নলেজ থাকতে হবে কম্পিউটারে। এবং 1 বছর তোমাদের এখানে কাজ করার, কম্পিউটার জানার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই তোমাকে হায়ার কোয়ালিফিকেশন এর যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমার গ্র্যাজুয়েশন পাস করলে ডেটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের প্রত্যেকটা
প্রত্যেকটা পদে তোমাদের যোগ্যতা কত কি থাকছে, এইসব যোগ্যতা তোমার থেকে থাকলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে অনায়াসে। তো বুঝতে পারলে আশা করি। তো এখানে তোমাদের যে জায়গায় ইন্টারভিউটি নেওয়া হবে, তো ইন্টারভিউ ঠিকানাটা এখানে আমি বলে দিচ্ছি। তো তোমাদের বন্ধুরা ইন্টারভিউ ঠিকানাটাও এখানে বলা রয়েছে, সাফ দেখতে পাচ্ছ। 29 অক্টোবর 2024 দেখতে পাচ্ছ, 2:30টার সময় মেডিকেল কলেজ কাউন্সিল রুম দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ, মেডিকেল কলেজ হাসপাতাল বহরমপুর মুর্শিদাবাদ। তো এই ঠিকানায় অবশ্যই তোমাকে ইন্টারভিউ দিন পৌঁছাতে হবে 29 তারিখ। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা এই ঠিকানায় ইন্টারভিউ দিন সরাসরি সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যাবে, ঠিক আছে। সেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, কোনো রকম এখানে তোমাদের আবেদন করতে হচ্ছে না। তোমার বায়োডাটা সঙ্গে নিয়ে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি এই ঠিকানায় ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে মুর্শিদাবাদ জেলা থেকে তোমরা যারা আছো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হবে, কোন জায়গায় তোমাদের নিয়োগটি হচ্ছে, বয়স বেতন থেকে শুরু করে যোগ্যতা কত কী লাগছে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।